আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, আর সেটি হলো আল্লাহর গুণবাচক নামগুলির মধ্যে একটি হলো আল হাই, মানে যিনি চিরঞ্জীব। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তিনি চিরঞ্জীব, তার কোনো মরণ নেই। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু জিনিস সৃষ্টি করেছেন সকলের মরণ আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কখনো মরণ নেই। যে কথা আল্লাহ রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সকল কিছু ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রব্বিক, আপনার রবের জাতে পাক এটাই শুধু বাকি থাকবে। যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহা সম্মানিত, মহা ইজ্জতময়। সম্মানিত বন্ধুগণ, সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। তা আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন সকল কিছু শেষ হয়ে যাবে। যেমন আরও একটি সূরা কাসাসের 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, সকল কিছু ধ্বংসপ্রাপ্ত শুধু আল্লাহ রব্বুল আলামিনের কি জাত ছাড়া। সম্মানিত বন্ধুগণ, তা আল্লাহ রব্বুল আলামিন তিনি হায়াত এমন তার রয়েছে যেটা চিরস্থায়ী, যেটা কখনো শেষ হবার নয়, যেটা কখনো কি খতম হবে না। এজন্য করে কোরআনুল কারীমে প্রায় 5 থেকে 6 জায়গায় আল্লাহ রব্বুল আলামিনের এই হাই অর্থাৎ আল্লাহ যে চিরঞ্জীব এই কথাটি স্পষ্টভাবে বর্ণিত রয়েছে। যেমন আমরা সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি যেটা বলি, সেখানেও বলা হয়েছে যে কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহ তো তিনি যিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, যাকে কোনো তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। অর্থাৎ পৃথিবীর অনেক কিছু রয়েছে, সবাই ঘুমিয়ে যায়, বিশ্রাম করে, আরাম করে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চিরঞ্জীব, তিনি সর্বদাই জাগ্রত। আল্লাহ রব্বুল আলামিন সকল সময়ের জন্য উন্মুক্ত করে রেখেছেন বান্দার চাওয়ার দরজা। এই জন্য করে সেই চিরঞ্জীব আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সব সময় কামনা করব। যেমন সূরা আলে ইমরানেও এই হাই শব্দটি রয়েছে, প্রথমেই আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এর আলিফ লাম মিম অর্থ আল্লাহ ভালো জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরঞ্জীব এবং রক্ষণাবেক্ষণকারী, চিরস্থায়ী। সম্মানিত বন্ধুগণ, আরও একটি আয়াত সূরা তাহার 111 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম, সকল কিছু নত হয়ে গেছে, মুখ থুবড়ে পড়েছে সেই লিল হাইয়িল কাইয়ুম, যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, সে আল্লাহর কাছে। ওয়াকাদ খাবা মান হামালা জুলমা, আর যারা জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে, তারাই তো ধ্বংসপ্রাপ্ত। অতএব আপনার সেই আল্লাহ রব্বুল আলামিনের উপরেই চিরঞ্জীব, চিরস্থায়ী আল্লাহর উপর আপনার আবার ভরসা করা দরকার। সম্মানিত বন্ধুগণ, কেন ভরসা করব না? আল্লাহই তো বলেছেন সেই চিরঞ্জীব আল্লাহর উপর তোমরা তাওয়াক্কুল করো, ভরসা করো। যেমন আল্লাহ বলতেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তুমি ভরসা করো সেই আল্লাহর উপর যিনি কখনো মরবেন না, যার কোনো মৃত্যু নেই, যার কোনো লয় নেই, যার কোনো ক্ষয় নেই। ওয়াসাব্বিহ বিহামদি, এবং আল্লাহর পবিত্রতার সঙ্গে তার তাসবিহ পাঠ করো। হ্যাঁ, ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার কি গুনাহ সম্পর্কে ওয়াকিফাল, আল্লাহই ভালো জানেন। সূরা ফুরকানের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব আপনার যাবতীয় ইবাদত, যাবতীয় আরাধনা, যাবতীয় প্রার্থনা, আপনার চাওয়া পাওয়া সব হতে হবে কার জন্য? ওই চিরস্থায়ী আল্লাহর জন্য, আল্লাহর কাছেই করতে হবে। যেমন আল্লাহ বলতেছেন আরও একটি আয়াত সূরা গাফিরের 65 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু, তিনিই তো চিরঞ্জীব, যিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। অতএব ফাদউহু, তোমরা তাকেই ডাকো, মুখলিসিনা খালিসভাবে লাহুদ্দিন, তার জন্যই দিনকে খালেস করে তোমরা ডাকো। সম্মানিত বন্ধুগণ, এই আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলামিনের কি তার মানে অবস্থান, তিনি যে চিরস্থায়ী, তিনি যে চিরঞ্জীব, তার মানে কখনো লয় নেই, ক্ষয় নেই, মৃত্যু নেই, শেষ নেই। পৃথিবীর সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে। হুয়াল আউয়াল
আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, হ্যাঁ, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, সে আল্লাহকে আপনাকে আমাকে ডাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি দেখলেন যে মসজিদে প্রবেশ করে দেখলেন এক ব্যক্তি এই দোয়া দিয়ে দোয়া করতেছে। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি এই দোয়া দিয়ে দোয়া করবে সে ব্যক্তি ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলো, আর যে ব্যক্তি ইসমে আজম দিয়ে আল্লাহকে ডাকবে তার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। সেই দোয়াটা কি? যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসেছিলেন মসজিদে, এক ব্যক্তি এসে মসজিদে সালাত আদায় করলেন, সুম্মা দাআ, এরপর দোয়া করলেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি, বিআন্না লাকাল হামদ, তোমার সকল প্রশংসা, লা ইলাহা ইল্লা আনত, আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপাস্য নাই, আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই কথা বলে আল্লাহর সিফাতগুলি বর্ণনা করে দোয়া করলেন। এরপরে বলতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে আল্লাহ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আল্লাহ তোমার কাছে আমি তোমার করুণা কল্যাণ কামনা করতেছি। এই দোয়া করে তিনি দোয়া বললেন, এই কথাগুলি বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ দাআল্লাহ বিইসমিহিল আযীম, সে আল্লাহর মহা ইসমে আযম দিয়ে দোয়া করেছে। আল্লাযী ইযা দুইয়া বিহি আজাব, যখন এই ভাবে কেউ দোয়া করে তখন তার ডাকে সাড়া দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইযা সুইলা বিহি উতিয়া, এইভাবে দোয়া করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে সেটা দিয়ে থাকেন। এই হাদিসটিও বিভিন্ন সহিহ সনদে বর্ণিত রয়েছে, হাইসামিতে রয়েছে এবং মুজাম্মাউল জাওয়ায়েদে রয়েছে। অনুরূপভাবে আবু দাউদ, তিরমিজিতে আরও এরকম এই পর্যায়ের এই হাদিস বিভিন্ন রয়েছে। আসুন সেই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং আল্লাহর কাছে আমরা এই শব্দ দিয়ে আমরা ক্ষমা প্রার্থনাও করতে পারি। যেমন এক হাদিসে এসেছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গফিরা লাহু ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহফ। আবু দাউদে এই হাদিসটি বর্ণিত রয়েছে যে আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি এইভাবে ইস্তিগফার করবে, ক্ষমা চাবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, কি যে আস্তাগফিরুল্লাহাল্লাযী, ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি, লা ইলাহা ইল্লাহু, যিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নাই, আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, ও আতুবু ইলাইহি, এবং তার কাছে আমি তওবা করতেছি, ফিরে যাচ্ছি। এইভাবে কেউ যদি ইস্তিগফার করে, আল্লাহর নবী বলেছেন, তাহলে গফিরা লাহু, তাকে ক্ষমা করা হবে। ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহফ, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, এরকম গুনাহ করে থাকে। আল্লাহু আকবার। আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে। আসুন আমরা এই শব্দগুলির মাধ্যমে আল্লাহর কাছে নিজেদের পাপের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করি এবং এই হাদিসে অনুযায়ী আমল করার চেষ্টা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনিই তো হলেন আল হাইয়ুল্লাযী লা ইয়ামুত, তিনিই তো সবচেয়ে তিনিই তো হলেন সেই চিরঞ্জীব রব, যিনি মরবেন না। ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, আর জিন এবং ইনসান মৃত্যুবরণ করবেন। যে এরকম একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাইয়ুল কাইয়্যুমের ওসিলায় আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদেরকে